অবস্থা খারাপ দেখলে কয় ভাই দাড়ি দেখলে ধরতেছে, সেলুনে যাকে আপাতত দাড়ি কেটে দে, কথা কয় না। আবার কেউ কয় টুপি দেখলে ধরতেছে, কয় অবস্থা খারাপ, তাহলে মাথা আপাতত টুপি দেওয়ার দরকার নাই। এই তেল তেলা ইমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। পরীক্ষার পথ পাড়ি দেওয়া ছাড়া জান্নাত জুটবে। সুবহান রাব্বিয়াল আলা। কিছু কিছু মানুষ দেখবেন শোনা যায় না, খালি আওয়াজ। এখন সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জান, কথা কন ঠিক কিনা? খালি এমনি ফোসফট। কি সমস্যা কি আপনার? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কথা কন না? কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 3-তে পড়ে, এক বাচ্চা পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। পেশাব দিয়ে লেখে না বাচ্চারা? আমি তখন জিজ্ঞেস করলাম, এই ছেলে কোথায় পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো বাবা এইভাবে পেশাব করতেছো লিখতেছো, তোমাদের স্কুলে কি আদব কায়দা শেখানো হয় না? কয় হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানায় যায় দেখি আমার সারিতে দেড়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটিতে তাকায়া দেখেন, একটু অনির্বিষ হয়ে গেলে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া ল্যাংটা করে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায়া দেখেন, শিক্ষককে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন না? আপনি মনে মনে যে ওয়াজ খুঁজতেছেন ওইটা হয়তো ভাই 1 ঘন্টা 12 মিনিট পরে শুরু হবে। মা বোনেরা যেটা খুঁজতেছে ওইটা 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে। অতএব কখন কি আলোচনা হবে আগে শুরু করি। আপনারা ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত থাকবেন, থাকেন। এরপরে যদি আপনারা এই অবস্থায় বসে থাকেন আরো টাইম বাড়ানো হবে ইনশাআল্লাহ। ঠিক ঠিক জি জি আলহামদুলিল্লাহ। ভাই 1 লাখ টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জি জি উনি ভিপি নূরের সাথে থাকেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ, জোরে কোন আমিন। এই আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে, বলুন আল্লাহু আকবার। আলোচনা করব কোরআন থেকে। কোরআন থেকে কথা বলে কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, ভেজাল আছে, মিথ্যা আছে, ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে, এটা বিশ্বাস করেন কিনা? যদি কোরআন থেকে কথা বলি আপনার আমার লাভ না ক্ষতি? ওয়াযাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলবো। কত নাম্বার সূরা? 41। কথা কয় না, ভুলে গেলে হবে। সূরা নাম্বার কত? 41।
মোট আয়াত কত? 54। কত? 54। রুকু আছে কয়টি? 6টি। আমরা যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নাম্বার কত? 30। কত নাম্বার? যে আমার বাড়ি গাইবান্ধা, বোঝেন না? বোঝেন তো? ঠিক আছে, 30 দিয়ে শুরু করলাম। আপনারা আবার বিরক্ত হন না, একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের শানে নজুল আলোচনা করার দরকার আছে না নাই? তো এই আয়াতি কারিমা নাজিলের যে শানে নজুল যদি আমি আলোচনা করি কমপক্ষে 2-2.5 ঘন্টা লাগবে শুধু শানে নজুল আলোচনা করতে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। একেবারে সংক্ষিপ্ত কথা না বললেই নয়, সেটুকু বলে আমরা আলোচনায় চলে যাব। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। আমি কি শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? বাবাজিরা আমার, বিশ্ব নবীর উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন? নবীজির কাছের দুইজন মানুষ, প্রিয় দুইজন মানুষ মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীর প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন। দুইটা মানুষ মারা গেলেন, এর মাঝে মাত্র ব্যবধান হলো 3 দিনের। কয় দিনের? আরো জোরে বলেন। প্রিয় দুইজন মানুষকে হারায়া নবীজির হৃদয়টা ব্যথিত, মনের মধ্যে অনেক কষ্ট। এত কষ্ট নিয়েও রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কালেমার প্রচার প্রসার করতে লাগলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবীজি তায়েফে চলে গেলেন। তায়েফের যুবকেরা নবীজির কালেমার দাওয়াত গ্রহণ করলেন না। কোরআনের দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতের শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। এত পাথর মেরেছেন, পাথর মারতে মারতে নবীজির পুরোটা দেহ পাথর দিয়ে ঢেকে গেছে। নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেলেছেন। হযরত যায়েদ বিন হারিসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো আস্তে আস্তে আমি সরাইয়া ফেললাম। এরপরে নবীজি যখন জ্ঞান ফিরে পাইলেন আমাকে ডেকে বলে, যায়েদ এখন নামাজের সময়, কোন ওয়াক্তের সময়? হযরত যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলা, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও, আমি একটু আসরের নামাজ আদায় করব। হযরত যায়েদ ডেকে বলেন, নবীজির শরীর থেকে যখন আমি পাথরগুলো টান দিয়া নবীজির পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির দেহের রক্তগুলো জমে জুতার ভিতরে জমাট বেঁধে আছে। অনেক কষ্ট করে নবীজির পা থেকে জুতা খুললাম, নবীজিকে ওযু বানায়া দিলাম। বিশ্ব নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তায়েফের যুবকের না বুঝে আমাকে পাথর মেরেছে, আমি তায়েফের যুবকদেরকে মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও। জিবরাইল এসে বলেন, নবী গো, এরা আপনার দেহে পাথর নিক্ষেপ করেছে, আপনি শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দেব।
ফেরেশতারা চাইলে বড় বড় পাথর দিয়ে আঘাত করে এদেরকে জমিন থেকে বিদায় করে দেবেন। আমার নবী ডেকে বলে, জিবরাইল রে, এরা আমাকে না চিনে না বুঝে পাথর মেরেছে, আজকে যদি এদেরকে শেষ করে দেওয়া হয় আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? ওরা আমাকে না চিনে আঘাত করেছে, আমি নবী সহ্য করলাম, আমি তাদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। নবী পাইছি কেমন নবী, সুবহানাল্লাহ। নবীজি তাইফ থেকে চলে আসলেন। একদিন দুই দিন নয়, 19 দিন নবীজির উপরে আসমান থেকে কোনো আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করলো, সাহাবা ইকরামদেরকে ডেকে বললেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোনো তথ্য দেয় না, নতুন কোন সূরা বা আয়াত আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা চলে গেছে? জোরে কন্যা উযুবিল্লাহ। আবার কাফেররা ডেকে বলো, নবীর সাহাবীরা, নাকি তোমাদের নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করলেন, তাদের সমালোচনার জবাব দেওয়ার জন্য, সাহাবায়ে কিরামদের মনটাকে চাঙ্গা করার জন্য আসমান থেকে বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে নবীজিকে শোনায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে চলে যাই, কষ্ট হবে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। কোন কথার উপরে? যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলে না কেন? আমাদের রব কে? একটু খেয়াল করে শোনেন। আপনাদের এলাকায় রাস্তা আছে না? রাস্তার দুই ধারে গাছ লাগানো হয় না? মাঝে মাঝে যখন আইলে আসে, নারকেল আছে, হুদহুদ, সনি ফনি, হারিকেন, মিথিলি, কয়েকদিন আগে আসছিল, কথা কয় না, এই যে মিক্সাউন, এই যে বিভিন্ন ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে দেখবেন অনেক গাছ গছালি ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। থাকে কি না? বলেন থাকে কি না? আবার অনেক গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দৃঢ়তার সহিত দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে নানান ধরনের ঝড় আসবে। কথা কয় না কেন? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো বাধার মোকাবেলা করে আপনাকে রবের পথেই টিকে থাকতে হবে। বাতিলের কাছে মাথা নত করা যাবে, বাতিলের চামচা হওয়া যাবে। আল্লাহ আমার রব, কথাকে বোঝেন না? আল্লাহ আমার রব, তিনি আমার বিধান দাতা, তিনি আমার আইন দাতা, তিনি আমার রিজেক দাতা। কথা বলেন না কেন? তিনি আসমান জমিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? রব, রবই আমার সব। যিনি চাওয়ার আগে বান্দার সব চাওয়া পূরণ করে দেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা অনেকে ভাবতেছেন হুজুর এত কষ্ট করা লাগবে কেন? কি মনে করছেন? আমাদের কিছু তেলতেলা ইমানদার আছে না, অবস্থা খারাপ দেখলে কয় ভাই দাড়ি দেখলে ধরতেছে, সেলুনে যাকে আপাতত দাড়ি কেটে দে। কথা কয় না? আবার কেউ কয় টুপি দেখলে ধরতেছে,
গেছে, কই অবস্থা খারাপ, তাহলে মাথাটা আপাতত টুপি দেওয়ার দরকার নাই। এই তেল তেলা ইমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। পরীক্ষার পথ পাড়ি দেওয়া ছাড়া জান্নাত জুটবে। নিজেকে যদি ইমানদার দাবি করেন, আপনার জীবনে আপনাকে পরীক্ষা দেওয়াই লাগবে। কথা বলে না কেন? ইসলাম মানা অত সহজ না। ইসলাম মানতে গেলে আপনাকে অবশ্যই কঠিন পথ পাড়ি দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি দাঁড়িয়ে রাখবেন, আপনার বিবিও অপছন্দ করতে পারে। বাইরে যাবেন, আপনার বউকে দেখে বলবে, ভাবি কেমন আছেন, চাচার খবর কি? তখন বউটা বাড়িতে এসে রাগ করে বলবে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি, আর তোমার দেখলে তাকে চাচা। কথা কয় না? ঘরেও ইসলাম মানতে গেলে নানান কথা শোনা লাগে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে রবের পথে অবিচল অটল থাকা লাগবে। ইসলাম মানার কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে। আপনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হবে। হাজারো ষড়যন্ত্রের মোকাবেলা করে, হাজারো কষ্টের পথ পাড়ি দিয়ে আপনাকে টিকে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? এর নাম সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। বাতিলের হালকা বাতাসে পড়ে গেলে চলবে, দাঁড়িয়ে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? চলেন আরো সামনে যাই, কথা অনেক বলবো, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে আল্লাহ। ও ঢাকার মুসলমান, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা দিয়ে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রবকে আল্লাহ। আর একটু জোরে ডাকতে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা, এই অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিঘের উঠছে? যদি মাকে ডাক দেন, মা মা, অত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মিয়া মিয়া ছাড়লি না। কথা কয়? এই কথাগুলো কেন বললাম? যদি ভাইকে ডাক দেন, লেটন ভাই, শাহাদত বান, আর একবার ভাই করলে তোরে তুরে আসার মানে তোর ভুরি ভাই করবো। আচ্ছা, আমার ভাষা কি আপনারা বোঝেন? কষ্ট হয় না তো? কারণ ভাষা একটু বেশ কম থাকতে পারে। আপনারা ঢাকার মানুষ, স্মার্ট ভাষা জানেন, বোঝেন না? আমি তো আর অত বুঝি না। গাইবান্ধার মানুষ একটু ভাষায় দুর্বল হতে পারি। কথা কোনোটা হয়তো বুঝবেন, কোনোটা নাও বুঝতে পারেন। কথায় আছে, এক দেশের গালি আর এক দেশের বালি বুলি। কথা কয় না কেন? এক দেশের গালি আর এক দেশের বুলি, ভাষায় কম বেশি হয়, হয় না? ওই যে নোয়াখালী ফেনী ওইদিকে যাবেন, কয় হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতর আছে না নাই? ওই বরিশাল যাবেন, কবে কয় আপা মোর হেতি যে বিদেশ গেছে, হেল লাগে ফরানটা মোর হাঁটতে যায়, মন লাগে একখান চিঠিও লেহে না। আছে না নাই? একবার সিলেটে গেছিলাম, আমারে কয় হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই এলাকার মানুষ লন্ডন আমেরিকা থাকে, কুচিয়া ব্যাং রান্না করে যদি খাইতে দেয়, আমার তো 12টা বাজবে। তো বললাম, ভাই আমি খাবো না। তো কিছুক্ষণ পরে অন্য মানুষ যারা আছে তারা বলতেছে, নিয়ে আসেন, আমরা খাবো। হুজুর না খেলে আমরা খাবো। দেখলাম একেবারে রাঠিত করিয়ে ভাই সুন্দর করে পায়েস রান্না করে নিয়ে আসছে, সেই সুগন্ধি ছড়াচ্ছে, সবাইকে খাইতে দিল, আমারে আর দিল না। আমি এই টিমের মতো তাকায় থাকলাম, একবারও বললো না হুজুর খাবেন নাকি। আমি তো আগেই বলে ভুল করে ফেলছি। তোরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে, পাতলা জিনিস দিতে গিয়ে একটু পড়ে গেছে, ওইটা আঙ্গুলে নিয়ে একটু জিব্বাই দিলাম, আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম, এই এলাকায় যদি ওয়াজ করতে আসি, আমারা যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বললাম তাই আইনে দিই, না জানি বিষ কয় কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাষার মধ্যে কম বেশি হয়ে যেতে পারে। আমার কথা কি বোঝা যায়? বাবাকে বাবা বলে ডাকলে বাবা বিরক্ত হয়ে যায়, অত বাবা বাবা কেন করিস, বাবার মেজাজ গরম হয়। মাকে অতিরিক্ত মা মা বলে ডাকতে, অত মায়ের মা ডাক শুনতে ভালো লাগে না, মাও মেজাজ গরম করে। ভাইকে বেশি করে ডাকলে ভাইও মেজাজ গরম করে। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি, তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। তাহলে সদা সর্বদাই জিহ্বায় জিকির জারি থাকবে কার?
হাদিস শরীফের ভিতরে আসছে যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদা ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি, আল্লাহ ডেকে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। কি কি? মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত ভালো রেখেছেন, এরপরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। আমরা হলাম অস্বীকারী। ডাইরেক্ট বাংলায় যাকে বলা হয় নিমক হারাম। কথা কয় না? আল্লাহর এত নিয়ামত খায়, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। আপনার আমার অনেকের বাড়িতে থাকেন মিস্টার ডগ, চেনেন? কুকুর চেনেন না? আপনি ঢাকা শহরের এই কালামপুর বাজার থেকে গরুর গোস্ত কিনছেন। গরুর গোস্ত কেনার পরে কিছু হাড় থাকে, হাড় বোঝেন তো নাকি হাড্ডি? কন হাড় বোঝেন? হাড্ডিও বলেন, ঠিক আছে, দুইটার একটা বুঝলেই হলো। ওই হাড় নিয়ে দাঁতের এই পাশে দিলেন, খাওয়ার চেষ্টা করলেন, পারলেন না। এই পাশে নিলেন, চেষ্টা করলেন, পারলেন না। তখন ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির। তখন বললেন এ লালু খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না? লালু তখন বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি তো ফেল করব না। এইবার কুকুর শুকনো হাতটা খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলেই আগে ওর কাছে ইন্টারভিউ দেওয়া লাগে। তোমার বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে কার কাছে যাইবা, কার সাথে দেখা করবা, ওর ভাষায় ও জিজ্ঞাসা করে। কথা বোঝেন নাই মনে হয়? এরপরে যখন বাড়ির লোক ডেকে বলে এ লালু চুপ, তখন বলে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। কথা বোঝেন নাই? এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে যখন কথা বলে, কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে একবার মালিকের মুখের দিকে তাকায়, আর একবার ওই ব্যক্তির দিকে তাকায়, আর মনে মনে এটা বোঝায় মালিক একবার শুধু বলেন এই লোকটাকে চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে নেওয়া ছাড়া বাঁচার উপায় নাই। কথা বোঝেন নাই? এবার বাড়ির লোকটা যখন ধমক দেয় এ লালু সরে যা এখান থেকে দূর, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাখাই ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয়? শুকনো হাড়কে একটা কুকুর রোদ বৃষ্টি ঝড় তুফান মোকাবেলা করে মালিকের বাড়ি পাহারা দেয়। আর আল্লাহ এত নিয়ামত খাওয়ান, এত নিয়ামত দিয়েছেন, সৃষ্টির সেরা বানাইছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এত নিয়ামত আপনাকে আমাকে দুনিয়ার জমিনে দিয়েছেন, সেই রবের কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? কথা বেশি হয়ে যাবে, আমি বাড়াবো না। আমার আল্লাহ ডেকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। তাহলে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়া কি সুন্দর আদব কায়দা বইসা পেশাব করে, ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা পেশাব করে, টিস্যু নাই, পানি নাই, কথা কয় না, ঢিলে কোনো ব্যবহার করে। ছোট্ট বাচ্চা কি সুন্দর আদব, বাড়িতে যা মারে সালাম দেয়, বাবারে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, কথা কয় না? কি সুন্দর ব্যবহার, দেখাই মায়া লাগে। বাড়িতে ফোন করলে ডেকে বলে আব্বু আসসালামু আলাইকুম, কথা কয় না? আর আপনার ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সালাম দিয়ে বলে হ্যালো মাই ড্যাডি মাই পাপা, আছে না? হ্যালো হ্যালো সালাম দেয়, রাগ করতেছেন মনে হয়। আর ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর আদব, বাবা মাকে সালাম দেয়, চোখ রাঙায়, কখনো গালি দেয় না। আর ছেলেটারে কলেজে পড়ান, একটু টাকা দিতে 19-20 হলে কি মেজাজটা দেখায়, কথা কয় না? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলে ঠিক কিনা? দেখেন না কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 3-তে পড়ে এক বাচ্চা পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। পেশাব দিয়ে লেখে না বাচ্চারা?
তা আমি তখন জিজ্ঞেস করলাম, এই ছেলে কোথায় পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো বাবা এইভাবে পেশাব করতেছো, লিখতেছো, তোমাদের স্কুলে কি আদব কায়দা শেখানো হয় না? কয় হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানায় যায় দেখি আমার সারিতে দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটিতে তাকায়া দেখেন, একটু 19-20 হয়ে গেলে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া ল্যাংটা করে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায়া দেখেন, শিক্ষককে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানটাকে যদি আদর্শ মানুষ বানাইতে চান, উত্তম আখলাকওয়ালা চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক না? কত ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে যখন পেশাবের চাপ দেয় আস্তে করে গাড়ি ব্রেক করিয়া সেট টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। পেশাব করে কি টিস্যু নাই, পানি নেই, কিচ্ছু নেয় না, আস্তে করে আবার সেন্টার লেগে দেয় আর টপ 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 করে পড়িয়া প্যান্টটা মাইকে শেষ। কথা কয় না? অনেক যুবক আমার সাথে সেলফি তুলতে আছে, এই সেলফি পর আগে নামাজ। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। এই অজুহাত দিবি মহিলারা, পুরুষের আবার এই কাহিনী কেন? কথা কর না কেন? 20 বছরের যুবককে ধরে বললাম, এই ছেলে চলো। কয় হুজুর আমার কাপড় ঠিক নাই। কথা কন? এই সমস্যা কার হওয়ার কথা? তো ওর কেমনে হইল? ওই রোগে আক্রান্ত। এ যুবক, 30 বছর 20 বছর বয়স, তোমার শরীর না পা, কবে পবিত্র হইবা? কবে আল্লাহর ঘরে যাইবা? কথা বলে না কেন? চলেন, কথা বলতে গেলে অনেক বলা যায়, এদিক সেদিক আমি যাব না। আমার একটা টার্গেট আছে, টার্গেট মতো যাওয়া লাগবে। একটু যাইতে দেন, কষ্ট হচ্ছে নাকি? আবার এদিক ওদিক একটু হালকা করে গুতা না মারলে বুঝবেন না, বলে বাস্তবতা একটু বলা লাগবে। কষ্ট হয়? লিল্লাহি তাকবীর। বাজান গো, আমার ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, এজন্য সন্তানকে যদি দিন শিখাইতে চান, মানুষ বানাইতে চান, তাহলে ছোটবেলায় সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, গরুর পেট থেকে জন্ম নিল, গরুর কি? গরুর বাচ্চা না? ছাগলের পেট থেকে জন্ম নিলে কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কথাকে বোঝা গেল? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের জ্ঞান সর্বপ্রথম আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াই কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করি, আমাদের রব, আমাদের আল্লাহকে সিজদা দেই, সিজদা দিকে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ দেখবেন শোনা যায় না, খালি আওয়াজ। এখন সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জান। কথা কন ঠিক কিনা? খালি এমনি ফোঁস-ফোঁস। কি সমস্যা কি? আপনার স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কন। রাগ করেছেন মনে হয়? তাহলে সিজদাতে রব শব্দ আছে না নাই? এরপরে নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে দেখার জন্য বাড়িতে ভিড় করবে। যতই 10 তলা 20 তলা বিল্ডিং বানান বাজার, যতই চাইনা টাইলস দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বাথরুম বানান না কেন, গোসলখানা বানান না কেন, আপনার জীবনের শেষ গোসল ওই দামি টয়লেটে হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই 5 তলা 10 তলা থেকে নামাইয়া চকির উপর শোয়াইয়া আপনার আমার দেখে রঙিন পোশাক গুলো খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করা দেবে বাজার। ছোট্ট সন্তান গুলো কেঁদে কেঁদে বলে মা আমার বাবা কেন কোনো কথা বলে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করায়া দেয়? মা তাদের বোঝানোর ভাষা হারিয়ে ফেলে। আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে আমাকে গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। আপনার আমার কবরের ভিতরে 3 জন মানুষ নামবে। আপনার আমার লাশটা কবরে রাখার পর একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবর থেকে দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে বাজান, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই যখন মাটি দিয়ে কবর থেকে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকারে মেরে ডেকে বলবে আমাকে একা রাইকা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার ভাইয়ের আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন ঢাকার মুসলমানেরা, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কোনো উপায় নেই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নামের আলোচনা আজকে আমি করব না বাজান, যদি করি ওইটা 2-3 ঘন্টা লেগে যাবে। এতটুকু শুধু বলতে চাই জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। সুখের ঠিকানা জান্নাত আর কষ্টের ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন যদি কারো একবার শরীরে লাগা যায় বাজার, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে।
জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। এই চামড়ার শরীরে রোদ সহ্য হয় না, গরম সহ্য হয় না। কত গরমের জন্য এসি ফ্যানের ব্যবস্থা করি, কিন্তু জাহান্নামে যদি কেউ একেবারে যায় বাজার, কষ্ট যে কত বড় করে কি জাহান্নামের ভয়াবহতা ভয়ঙ্কর আলোচনা আমি যদি আপনাদের উদ্দেশ্যে করি, মাজানকে বলতে অনেক লম্বা হবে, এতটুকু শুধু বলতে চাই, ওই জাহান্নামে আপনার আমার পক্ষে 1 সেকেন্ড আযাব সহ্য করা সম্ভব নয়। বিদায় আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, নেক আমল করে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে বাজান, ওই কবরের মাটি ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে যদি আঘাত করে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর হলো সব বিচ্ছুর কারখানা। এজন্য কবর কিন্তু জায়গা ভালো না। কথা কয় না? পাশে কবরস্থানে হাজার হাজার মানুষ শায়িত আছে, সবাইকে কবরে যেতে হবে বাজান। দুনিয়া ক্ষণিকের মুসাফির খানা, আজ আছি কাল নাই। সকালেই শুনলাম কত মানুষ বেঁচে ছিল, বিকেল বেলায় তাদের দাফন হয়ে গেল। কথা বলেন না কেন? যুবক রে, তুমি কি মনে, তোমার মতো যুবক বুঝি মরে না? জোরে বলেন মরে কিনা? তাহলে কবরে কিন্তু কি না, জায়গা ভালো না। কবর কষ্ট হচ্ছে আপনাদের? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান দেখে বলেন, কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচারে কিন্তু কোনো উপায় নাই। ওসমানের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে কান্না করতেন। কথা কয় না? ওই কবরে 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব, কবরে ঢোকা মাত্রই সেই রব সম্পর্কে প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রব কে? কথা বলেন না কেন? উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা। ওই কবরের ভিতরে যারা নেক আমল করে যাবে, রবের গোলামি করে যাবে, এক আল্লাহর ইবাদত করে যাবে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে নিজের জীবনটাকে সাজায় কবরে যাবে, যারা ঈমানদার মুত্তাকি, যারা একমাত্র আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করে অন্ধকার কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালার নেককার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ,
সব ভালো করে বোঝেন। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা, আল্লাহর গোলামি করে যারা যাবে। শোনেন, যারা চাকরি করে এদের ভাগ্যেই বেতন বোনাস জোটে, কথা কয় না তো। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আল্লাহর গোলামিতে লিপ্ত ছিল, আল্লাহর ইবাদত বন্দেগীতে সারাটা জীবন কাটাইছে, রবের বিধান মোতাবেক চলেছে, আল্লাহর গোলামি করে যারা যাবে, শোনেন, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর জান্নাতীদের সবচাইতে বড় আনন্দের বিষয় দিদারে ইলাহি, আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। জান্নাতীরা সরাসরি দেখবে কাকে? কথা কয় না, কথা কয় না। 70,000 নূরের পর্দা ভেদ করে আসমান জমিনের মালিক তারা জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। সে রবের সাক্ষাৎকে আপনারা পেতে চান? তাহলে থাকতে হবে কোনখানে? জান্নাতে। কোথায় 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 কোথায়? তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না না? আমার ভাইয়েরা, এজন্য এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। এবার জানকো আমার, উত্তর দিতে পারবে না তারা যারা দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, যারা খারাপ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় যারা মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই গুনাহগার বদকার আল্লাহর অবাধ্য গোলাম প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে উত্তর দিতে পারবে তারা আমল করে কবরে যাবে যারা। তাহলে নেক আমল করে রবের গোলামি করে এক আল্লাহর ইবাদত করে কারা কারা কবরে যেতেছেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। মসজিদ কিন্তু এখনো খোলা আছে। এ যুবক, এশার নামাজ পড়ো নাই, নিয়ত করো আজ থেকে নামাজ আদায় করবা। যুবকরে, কবরে দাদা চলে গেছে, ফেরে নাই, বাবা যাবে ফিরবে না, তুমি আমি যাব ফিরবো না, ওই কবরে বছরের পর বছর থাকতে হবে। এই জন্য ওই কবরে যাওয়ার আগে নেক আমল দিয়া কবরটা সাজানো দরকার আছে না? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জান্নাতি মৃত্যু দান করুন। জোরে বলুন আমিন। আর একবার জোরে বলুন আমিন। এইবার ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার চাকচিক্যে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য কিছু করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। বসের নাম জানে যারা, কথা কয় না, কথা কয় না। আপনার অফিস নাই, আপনার ডিউটি নাই, আপনি চাকরি করেন না, কথা কয় না। যারা চাকরি করে ওরা বসের নামও জানে, কথা কয় না। ওদের ভাগ্যে বেতন বোনাস আছে। তা আমি ওই কথা বলে আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে চাইলাম। বলেন তো আপনি আমি কার গোলাম? হ্যাঁ, আমাদের প্রভুর নাম কি? আরো জোরে বলেন। এই ভালো করে বোঝেন, রবের গোলামি করে যারা যাবে, এক আল্লাহর ইবাদত করে যারা যাবে, তাদের কপাল ভালো। কথা কোন ঠিক? ওটা ভাষা কইরেন না, টাইম কিন্তু 12:30 পার হয়নি। আমি দেখতেছি 2-1 ওয়াদা রাখতে পারতেছেন না, খুশখুশ করেন না। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এগুলো বুঝলে ভালো। কথা কয় না? ফজরে মসজিদ ভরে, কিন্তু জুমার দিনে জায়গা দেওয়া যায় না। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা 5 তলা 4 তলা হয়। কথা কয় না? অথচ ওই দিনে আসরের সময় 3 কাতার হয় না। এমনও বাংলাদেশে মসজিদ আছে, মুয়াজ্জিন ছাড়া পিছনে দাঁড়ায় যে একজন আকামত দেবে, এরকমও নাই। আছে আছে, কথা বলেন আছে।